শেখ, প্রথমেই জানতে চাওয়া আশুরা, এটি জানি মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আশুরা। এই আশুরার গুরুত্ব এবং ফজিলত নিয়ে যদি সংক্ষেপে দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আশুরা মানে হচ্ছে মুহররমের 10 তারিখ। এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা রাখতে বলেছেন। এবং আমরা হাদিসে যা পাই, জাহিলিয়াতের যুগে যারা জাহেল ছিল তারাও কিন্তু মুহররম মাসকে তারা শ্রদ্ধা করত, সম্মান করত। আশহরুল হরম, 4টি মাস পবিত্র, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মুহররম তারই একটি। এই মাসে জাহিলিয়াতের লোকেরাও যুদ্ধ বিগ্রহ করত না। যারা চোর ডাকাত ছিল তারা চুরি ডাকাতি পর্যন্ত করত না। এই জন্য লং ড্রাইভের জন্য, লম্বা সফরের জন্য জাহিলিয়াতের যুগের লোকেরাই 4 মাস বেছে নিতেন: যুলকাদা, যুলহাজ্জা, মুহররম এবং রজব। এই মুহররম মাস তার মাঝে একটু স্পেশাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি সেখানে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। তিনি এই দিবস সম্পর্কে জানতেন, কারণ সহিহ বুখারীতে আছে জাহেলিয়াতের যুগেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার 10 তারিখ রোজা রেখেছেন। জাহেলিয়াতের যুগের লোকেরা রেখেছে, তিনি জানতেন এই দিবস সম্পর্কে। কিন্তু প্রশ্ন করার কারণ, ইহুদিরা কেন রাখে? মক্কার লোকেরা অধিকাংশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, অথবা কোনো না কোনোভাবে আত্মীয়। তো প্রিয় নবী ভাবতেন তারা যেহেতু ইসমাইল ইব্রাহিমের বংশধর, এই হিসাবে তারা হয়তো প্রত্যেক সূত্রে এই দিবসের সম্মান পেয়েছে। কিন্তু ইহুদিরা কেন রাখছে? তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা কেন রোজা রাখছো? ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা মহান এক দিবস, সম্মানিত দিবস। এই দিবস আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার বংশ বনি ইসরাইল সহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। ঠিক এই দিবসে আবার ফেরাউন এবং তার বংশবদকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরা, এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, আমরাও তার অনুসারী, আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসার সাথে সম্পর্ক আমার বেশি, আমাদের বেশি, আমরা তাকে ফলো করি তোমাদের চেয়ে বেশি, তোমরা শিরক করছো। ইহুদিরা শিরকে নিমজ্জিত ছিল, তার হযরত ওজাইরকে আল্লাহর ছেলে বলতো, যেটা ইসলামে নেই। তো আল্লাহর হাবিব বললেন, তাহলে আমরাও সেটা করব। তিনি সাহাবায়ে কেরামকে বললেন, তিনিও রোজা রাখলেন। এতে বোঝা যায় এই দিবসটি মূলত মূসা আলাইহিস সালামের সময় থেকেই সেটা পালিত হয় শুকর করার মাধ্যমে। ইসলামের বিজয় দিবস হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলি যে আমরা আজকে এটাকে শোকের দিবস বানিয়ে ফেলেছি। যদিও ঠিক এই দিবসে কাকতালীয়ভাবে 61 হিজরিতে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা ঘটেছিল। এখন সেই ঘটনা আমাদের আগের দিবসের যে তাৎপর্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেছেন, সেটাকে ম্লান করে দিয়েছে, মুছে দিয়েছে, ঢেকে ফেলেছে। এজন্য দেখা যায় যে আমাদের দেশে যখন এই দিবসটা আসে, এই মুহররম আসে, তখন সকল জায়গায় কারবালা কেন্দ্রিক আলোচনা বেশি হয়। আশুরার মূল তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। অথচ আশুরাটা শোকের দিবস নয়। আর ইসলামের শোক পালনের একটি নিয়ম আছে। কোনো ব্যক্তির মৃত্যুতে তার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন, এর বেশি নয়। তার বাবা মা আত্মীয় স্বজন যদি শোক পালন করতে চায়, তারা করবে সর্বোচ্চ 3 দিন, তার বেশি নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এটাকে যদি কেউ শোকও বলে, এই শাহাদাতকে কেউ যদি শোক হিসাবে কে নিয়েও শোক পালন করতে চায়, 3 দিনের বেশি কি সুযোগ আছে? এখন কিসের শোক? আর দ্বিতীয় আমরা যাহা দেখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে শাহাদাত, এটা কিন্তু সেখানে তিনি একবারেই তাদের হাতে ধরাশয়ী হয়ে নিহত হয়েছেন, ব্যাপারটা তা নয়। সেখানে তিনি মাথা পেতে দিয়েছেন আর তারা মাথা কেটে নিয়েছে, ব্যাপারটা তাও তো নয়। বরং তারা চেয়েছিল ওনাকে ইয়াজিদের বশ্যতা স্বীকার করানোর জন্য, বিনা শর্তে ইয়াজিদকে মেনে নিক। তাহলে তারা বলছে আপনাকে আমরা কিচ্ছু করব না, কিন্তু তিনি কি মেনে নিয়েছেন? তিনি মাথা উঁচু করে বলেছেন, অসম্ভব, এটা হতে পারে না। কবি নজরুল চমৎকারভাবে বলেছেন, দ্রিম দ্রিম বাজে গণদ্বন্দ্ব বিদামামাপ, হাঁকে বীর শির দেগা নেহি দেগা আমামা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো সেদিন বলেছিলেন যে আমার মাথা কেটে নিতে পারবে, কিন্তু আমার মাথা নোয়াতে পারবে না। আমামা ইমামা থেকে এসেছে, ইমামা মানে পাগড়ি। তো মুসলমানরা পাগড়ি মাথায় দেয়, তো মাথা না নইলে তো পাগড়ি পরে না। ইমাম হুসাইন বুঝালেন যে পাগড়ি নিতে পারবে না, যদি নিতে চাও তাহলে এমনি কেড়ে নিতে পারবে, কল্লা কেটে নিতে পারবে, কিন্তু মাথা নোয়াইয়া নিতে পারবে না। তো সুতরাং এটাকে বীরত্ব দিবস বলা যায়। আমরা যদি হযরত মূসা আলাইহিস সালামের দিকে তাকাই, তাহলে দেখব এটা ইসলামের বিজয় দিবস।
আর বিজয় পালনের সিস্টেমটা সেখান থেকে এসেছে, রোজা রাখার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির।